আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওটা তাদের উদ্দেশ্যে বানাইতেছি যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতে চাইতেছেন। আসলে আপনাদের কোনো কাজের এক্সপিরিয়েন্স নাই, কোনো অভিজ্ঞতা নাই। আপনি জানেন না যে সৌদি আরব আসার পরে কি করবেন। ইভেন মধ্যপ্রাচ্যে বা বিশ্বের যে কোনো দেশে যাই আপনারা কি করবেন আপনারা জানেন না। শুধু এতটুকুই জানেন যে আমরা যদি ওই দেশে যাইলে অনেক টাকা ইনকাম করতে পারবো। আসলে আমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই। আসার পরে থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, কোনো কিছুই নাই। আপনারা আবেগের বশে যে কোনো ডিসিশন নিয়ে অতি তাড়াতাড়ি বড়লোক হওয়ার জন্য আপনারা সৌদি আরবে বা বিভিন্ন দেশে আসেন বা আসতে চাচ্ছেন। তো আমি আমার জীবন থেকে আপনাদেরকে কয়টা কথা বলি। আমি 2018 সালের জানুয়ারি মাসের 11 তারিখে সৌদি আরবে আসছি আলহামদুলিল্লাহ। আসার পরে আমি 3 মাস বসা ছিলাম। যে আনছে সে কোনো দালাল না, তো তাকে আমি দোষ দিতে চাচ্ছি না, আমার নসিবের দোষ। আসলে কি জানেন, আমার দোষটা এইটাই যে আমি কোনো অভিজ্ঞতা না নিয়ে আমি সৌদি আরবে আসছি, বিদেশে আসছি। যদি আমার কোনো অভিজ্ঞতা থাকতো তাহলে কিন্তু আমি এই সৌদি আরবের মাটিতে অনেক টাকা ইনকাম করতে পারতাম। কিন্তু আসার পরে আমি এক জায়গায় দুর্ভাগ্যবশত একটা রেস্টুরেন্টে কাজ করছি। 7 মাস কাজ করার পরে আমি 1 মাসের মাত্র স্যালারি পাইছি। ইভেন আমি ঈদের সময় ঈদের নামাজটা পর্যন্ত পড়তে পারিনি। হজের সময় 250 দুম্বা ওই রেস্টুরেন্টে কোরবানি দেওয়া হয়েছে। তারপরে আমি রাত্রে ঘুমাইতে পারিনি, তারপরে ওই স্যালারি আমি পাইনি। তারপরে আমি অনেক খোঁজাখুঁজি পরে একটা কাজ বাঙালির মাধ্যমে ম্যানেজ করছি। 2500 রিয়াল ঘুষ দিছি। ঘুষ দেওয়ার পরে তারপরে আমি এই কোম্পানিতে, এখন বর্তমানে যে কোম্পানিতে কর্মরত ছিলাম ওই কোম্পানিতে কাজ করছি। তো করার পরেও এইখানেও দেখি মোটামুটি প্রথম শুরুর অবস্থায় সকাল 9টায় ডিউটিতে যাইতাম, রাত্র 1টা 1:30 2টার সময়, এই রকমের 3 মাস ডিউটি করছি। তো তারপরে পেটের দায়ে আসছি 7 লক্ষ টাকা খরচা করে। তো টাকাটা উঠাবার জন্য চিন্তা ভাবনা করছিলাম। তো টাকাটা যখন উঠাইছি তারপরে ওই কোম্পানি আর এক কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছে। আমাদের কফি শপে কাজ করছি। তো এই কোম্পানি আসার পরে 8 ঘন্টার ডিউটি 12 ঘন্টা নিছে। তারপরে আগে ছুটি দিত, ছুটিও দেয় নাই। মদিনা কাজ করলাম, মক্কা কাজ করলাম, জেদ্দা কাজ করলাম, একে একে দোকানগুলো বন্ধ হয়ে গেছে। তো বিশেষ করে আমরা বাংলাদেশেরই ভুক্তভোগী। তো একামা বানায় না ঠিকমতো, 3 মাসের একামা বানাইলে কয়েক মাস পর পরে একামা বানায়, আবার এক্সপায়ার হয়ে যায়। এরকমের বিভিন্ন রকমের ঝইঝামেলার ভিতর দিয়ে গেছি। তো আজকে আমি চিন্তা করলাম যে কিছুদিন আগে ডিসিশন নিয়েছিলাম যে কোম্পানি থেকে বের হয়ে যাব। তারপরে কিনলাম গাড়ি। গাড়ি কেনার পরে যারা আমার যে বস আছে মিশরের বা বাংলাদেশে অনেকেরা আছে যে প্রতিহিংসার শিকার। তো গাড়ি কেনার পরে তারা আমাকে একেবারেই সহ্য করতে পারে নাই। তো চিন্তা ভাবনা করলাম আমি আজকে দুধ দিয়ে গোসল কইরা তারপরে আমি এই কোম্পানির থেকে বের হয়ে যাব। আমার একানো এক্সপায়ার 8 মাসের, তাতেও আমার কোনো সমস্যা নেই। কারণ আমি চাচ্ছি যে এই রকমের জুলুমের শিকার না হইয়া আমি যদি বাংলাদেশে আমার যদি রিজিক থাকে বা সৌদি আরবে যদি আমার রিজিক থাকে, আমি 1 টাকা ইনকাম করব, 1 টাকা দিয়েই চলবো। তো আমি চাচ্ছি না যে আর বাংলাদেশের কোনো মানুষ বাংলাদেশ থেকে এরকমের আইসা তারপরে কষ্ট কইরা তারপরে